মাখা কি নেশা ছড়ালে। এখন আর মুক্তাকে প্রয়োজন নেই আলম হাসানের। এখন মুক্তার থেকেও বেটার কেউ আলম হাসানের জীবনে এসে গেছে, তাই তো সিলেট গিয়েছে ঘুরতে। আর মুক্তাকে বলে যাওয়ার জন্য একদম রেডি সেডি হয়ে এসে বিয়ে করবে, আর সেজন্যই কিন্তু সিলেট গিয়েছে ঘোরার জন্য। দেখেই বোঝা যাচ্ছে আলম হাসানকে কতটা খুশি আছে মুক্তাকে ছেড়ে। আসলে মুক্তাকে অনেকটাই ভালোবাসতো আলম হাসান। আলম হাসান নিজে পছন্দ করে মুক্তাকে নিয়ে আসছিল বিয়ে করে, অথচ যে মুক্তা কিনা আগে অনেক আকাম কুকাম করে বেড়াতো, তাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছিল আলম হাসান, কিন্তু সব কিছুতেই ব্যর্থ হয়ে পড়েছে। আলম হাসান জানান যে খারাপ কখনো ভালো হয় না, আর খারাপকে যতই ভালো করার চেষ্টা করো না কেন, সে দিন দিন আরও বেশি খারাপ হবে। তাই তো মুক্তা আবারও আগের জীবনে ফিরে গিয়েছে, আগের মতো লাইফস্টাইল লিড করছে মুক্তা। আর এদিকে আলম হাসান একাই কিন্তু ভালো আছে, এখন আবার নতুন জীবনসঙ্গী খোঁজার জন্য চলে গিয়েছে সিলেট। সিলেট থেকে এসেই দেখা যাবে আলম হাসান আরেকটা বিয়ে করে ফেলেছে, কারণ আলম হাসানের কাজই হচ্ছে বিয়ে করা। আর এদিকে 4টা বিয়ে করে ফেলেছে, কিন্তু একটা বউ বেটার কপালে থাকলো না, সব বই তাদেরকে ছেড়ে চলে যায়। কারণ প্রথমটাও গিয়েছিল মিথ্যা অপবাদ দিয়েই বের করেছিল, শুধুমাত্র মুক্তা নিজে থেকে গিয়েছে। আর শর্মিলা তো কখনোই যেতে চাই নাই আলম হাসানকে ছেড়ে, কতই না কান্নাকাটি করেছে, কতই না পা ধরেছে আলম হাসানের, কিন্তু শর্মিলাকে রাখে নাই, কারণ শর্মিলা নাকি পরকীয়া করতো। অথচ এই মেয়েটার কোনো দোষই ছিল না, কোনো পরকীয়াই ছিল না, শুধু মিথ্যা নাটক সাজিয়ে শর্মিলাকে সংসার থেকে বের করেছে, যাতে করে আরেকটা বিয়ে করে বিয়ে ব্যবসা করতে পারে। আলম হাসানের মেন লক্ষণই হচ্ছে বিউ ব্যবসা করা, তার জন্যই কয়দিন পর পর বিয়ে করে বিউ ব্যবসা করে। আর এদিকে মুক্তাকে নিয়ে বিউ ব্যবসা করা শেষ, এখন মুক্তাকেও ছেড়ে দিয়েছে, এখন সিলেট গিয়েছে নতুন আরেকটা বউ নিয়ে আসতে। আর সেজন্যই সেখানে গিয়ে আনন্দ মস্তিতে মজে পড়েছে আলম হাসান। দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রঙ্গলীলায় আছে আলম হাসান। আর এদিকে মুক্তা বেচারিও তার জীবন থেমে থাকে না, সেও কিন্তু খুব ভালোই আছে আলম হাসানের জীবন থেকে এসে।